রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথে মিস। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম আল্লাহ তাআলার নামে শুরু করছি। চলো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। আমরা ভগ্নাংশের গুণ ও ভাগ থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করেছিলাম বিগত ভর্তি পরীক্ষায়, যেগুলো এসেছিল ক্যাডেট প্রস্তুতিতে, ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রিপারেশনে। সো আজকেও কয়েকটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব। সো আমার এই চ্যানেলটি বা এই পার্ট কেন ইম্পর্টেন্ট, হোয়াই ইজ ইম্পর্টেন্ট? বিকজ আমি কি পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো তোমাদেরকে উইথ প্রশ্ন এবং সলভিং, মানে স্টেপ টু স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং বোথ ল্যাঙ্গুয়েজে বাংলা এবং ইংলিশ ভার্সন, মানে বোথ স্টুডেন্টদের জন্য বা বোথ মিডিয়ামদের জন্য আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করে দিচ্ছি, এবং আমি বিগত 10 বছরের কোশ্চিন তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করছি। ঠিক আছে? সো চলো আমরা আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব। প্রথমে আমি কোশ্চিনটি পড়ি। এক ব্যক্তি তার সম্পত্তির 1/3 অংশ স্ত্রীকে, 1/3 অংশ স্ত্রীকে, 1/4 অংশ ছেলেকে এবং 1/6 অংশ কন্যাকে দেয়। অবশিষ্ট সম্পত্তির দাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1,08,000 টাকা হলে পুত্র কন্যা অপেক্ষা কত টাকা বেশি পায়? খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। পুত্র কন্যা অপেক্ষা কত বেশি পায়? এখন আমি ইংলিশের জন্য একটা কোশ্চিনটা একটু তোমাদেরকে পড়ে শোনাই। এ ম্যান গিভস 1/3 অফ হিজ প্রপার্টি টু হিজ ওয়াইফ, 1/3 to his wife, and 1/4 to his son, and 1/6 to his daughter. If the remaining property is worth 1,08,000 টাকা, how much more money does the son get than the daughter? ওকে, এখন আমি সলভিংটা দেখব এবং তোমাদেরকে ট্রাই করব বুঝিয়ে দেওয়ার। আমি আগে থেকে সলভিংটা করে রেখেছি, বাট এখানে তোমাদেরকে আবার ডিটেলস বুঝিয়ে দিব। ওকে, সো স্ত্রী ছেলে ও মেয়েকে দিয়েছে, সেটা আমরা টোটাল করব। ওয়াইফ, সন অ্যান্ড ডটার সব ফ্র্যাকশনগুলো কী করব? আমরা টোটাল করব। সো 1/3 প্লাস 1/4 প্লাস 1/6। সো এটা করার প্রসেস কি? 3, 4, 6-এর এলসিএম বের করব। তো এলসিএমটা কী হবে আমার? 12 দিয়ে 3 ডিভাইড করলে 4, 4 1 যা 4, 12 দিয়ে 4 ডিভাইড করলে 3, 3 1 যা 3, 12 দিয়ে 6 ডিভাইড করলে 2, 2 1 যা 2। সো করার পর কত আসতেছে? 4 + 3 7, 7 + 2 9, 9 ডিভাইডেড বাই 12। তো এটা আমি টোটাল পেয়ে গেলাম হচ্ছে ওয়াইফ, সন অ্যান্ড ডটার। তাহলে রিমেনিং পার্টটা কি হবে? ধরে নিলাম আমার মানে মোট সম্পত্তিটা কি, বা ফুল লেন 1 থেকে আমার, আর আচ্ছা এটা একটু রিডিউস করা যায়, 3 3 যা 9, 3 4 যা 12। তাহলে 1 থেকে যদি আমি 3/4 মাইনাস করি, সো এলসিএম 4, 4 1 যা 4 মাইনাস 3, সো দ্যাটস মিন 1/4। এই টাইপেরগুলো তো আমরা জানি ডিরেক্টলি আর কি, এটা করলে হয়ে যায়, বা 4 দিয়ে ওই রুলসে করলেও কিন্তু সেম, 4 দিয়ে 1 ডিভাইড করলে 4, 4 দিয়ে 1 মাল্টিপ্লাই করলে 4। সো এনি হাউ, এখন আমার এখানে কি বলেছে? 1/4 অংশ, দ্যাটস মিন মোট সম্পত্তির কত অংশ? 1,08,000, 1,08,000। একটু কোশ্চিনটা আমি পড়ে নিই। এই যে দেখো, অবশিষ্ট সম্পত্তির দাম, এই যেখানে বলছে অবশিষ্ট সম্পত্তির দাম, অবশিষ্ট সম্পত্তির দাম 1,08,000। তাহলে আমার কি হবে? এখানেও আমরা অবশিষ্ট পেয়েছি 1/4। ঠিক আছে, কি পেয়েছি? 1/4। তাহলে আমার অবশিষ্ট সম্পত্তি কি করতে হবে? 1/4 সমান সমান কত? 1,08,000, 1,08,000। তাহলে আমার এটা যদি আমি আর 1 পার্ট, মোট সম্পত্তি যদি আমি 1 ধরছি, 1-এর জন্য যদি বের করি, তাহলে এটা আমার ক্রস মাল্টিপ্লাই করলে আর গুণ করলে এই যে এটা আমার চলে আসে 4,32,000। যদি আমি এটা 4 দিয়ে গুণ করি বা মাল্টিপ্লাই করি, তাহলে চলে আসবে 4,32,000। এখন জাস্ট আমাকে কি করতে হবে? ছেলে পায়, ছেলে কত পেয়েছিল? 1/4 ইন্টু মোট সম্পত্তির কত, যেটা আমি অবশিষ্টে, যে এটা দিয়ে আমরা করে ফেলবো।
কেন করছি? কারণ ওখানে বলছে ছেলে, এই যে কোশ্চিন আমি আবার একটু ব্যাক করি, এখানে কিন্তু বলছে আমার কোশ্চিনে অবশিষ্ট সম্পত্তির দাম 1,08,000 টাকা হলে পুত্র কন্যা অপেক্ষা কত টাকা বেশি পায়। এই যে দেখো, ইফ দ্য রিমেনিং প্রপার্টি ইজ ওর্থ 1,08,000 টাকা, হাউ মাচ মোর মানি ডাজ দ্য সন গেট দেন দ্য ডটার। সো দ্যাটস ওয়াই এখানে আমরা করতেছি 1/4 ইন্টু অবশিষ্ট যেটা পেয়েছিলাম 4,32,000, তাহলে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 4 1 যা 4 আর হচ্ছে ওই যে 4 8 যা 32, সো এটা পাচ্ছি আমি 1,08,000 ক্যালকুলেশন করলে। আবার 1/6 ইন্টু যদি 4,32,000 করি, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি হচ্ছে 72,000। তাহলে হচ্ছে দ্যাটস মিন অবশিষ্ট কত হবে আমার? অবশিষ্ট রিমেনিং পার্ট মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? তো ডিফারেন্সটা হচ্ছে আমার কি করতে হবে, মোট এই যে ছেলের অংশ থেকে মেয়ের অংশটা যদি আমি মাইনাস করি, ছেলের অংশটা থেকে মেয়ের অংশটা মাইনাস করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে ছেলে কন্যার থেকে কত পাচ্ছে? 36,000 টাকা, 36,000 টাকা বেশি পায়। স্টেপ টু স্টেপ আমরা কোশ্চেন পড়ব এবং আমরা এভাবে সলভ করব। খুব সহজেই কিন্তু ভগ্নাংশের ম্যাথগুলো কিন্তু মানে ওয়ার্ড প্রবলেমগুলো খুবই সহজেই কিন্তু সলভ করা যায়। সো এটা নিয়ে অরিট হওয়ার কিছু নেই, আমরা স্টেপ টু স্টেপ ম্যাথগুলো খুব সুন্দর করে সলভ করে ফেলবো। ঠিক আছে, সো আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। মানে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করলাম আজকে। এর আগেও আমি একটা ম্যাথ করিয়েছিলাম এই টাইপেরই, ওটা ছিল হচ্ছে তোমার ম্যাথের উপর আর ম্যাথ থিম দিয়েই নাম্বার দিয়ে, আর এটা হচ্ছে ফ্র্যাকশন দিয়ে। সেম ম্যাথ, ডটার সন এবং প্রপার্টি টাইপের ম্যাথ আর কি। এটা হচ্ছে প্রপার্টি টাইপের ম্যাথ, ভগ্নাংশ থেকে আসা, ফ্র্যাকশন আকারে আসছে, সে সলভ করলাম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সঙ্গেই থাকবে। ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতির আর কি 2026-এর একটা ফুল প্রিপারেশন ম্যাথের উপর বাসায় বসেই নেওয়ার জন্য। তো আমি মনে করি যে আমার চ্যানেলটি যদি প্রতিদিন একটু করে একটা দুটো করে ম্যাথ ফলো করে যদি বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের ম্যাথের ফুল কোর্সটাই কমপ্লিট হয়ে যাবে বাসায় বসে। আর ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের চান্স হবেই। So today's class is over. If you found this helpful, like, share and subscribe for more maths cadet preparation with teaching method with Shathi Miss. See you again next video. Happy learning. Allah Hafiz. Assalamu alaikum everyone.